সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো অষ্টম শ্রেণীর মান নির্ণয়ের যে চ্যাপ্টার 4.1 সেটার হলো প্রথম পর্ব। প্রথম পর্বে আমরা সাজিয়েছি বর্গ, সূত্রে সাজিয়ে বর্গ এবং সরল, এটা আমরা করার চেষ্টা করব। দেখো, আমি 1 নম্বরে তোমাদের অনেকগুলো কোশ্চেন আছে ধ নাম্বার পর্যন্ত, কিন্তু এখান থেকে আমি কিছু কয়েকটা নিছি যাতে এই কয়েকটা করলেই তোমার প্যাটার্নগুলো হয়ে যায়, বাকিগুলো তোমরা ইজিলি পারবা। দেখো, প্রত্যেকটার কি বর্গ নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে। তাহলে 5a + 7b এটার বর্গ যদি নির্ণয় করো, দেখো কিভাবে তাহলে 5a প্লাস কত 7b এটার বর্গ আমাদের কি নির্ণয় করতে হবে। বর্গ মানে এখানে কি দিবা পরে তোমরা 5a + 7b, তার মানে এখানে কি হোল স্কয়ার আকারে লিখবে, এটা হলো বর্গ। এখন এইখানে দেখো প্রথমটা a, পরেরটা কত b, তাহলে a + b হোল স্কয়ারের সূত্র বলবো। a + b হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি, বর্গের a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার, আর মাইনাসেরটা কি a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত এখানে b স্কয়ার। তাহলে দেখো এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাসের সূত্রটা হবে, তাহলে সূত্র অনুযায়ী এখানে কত হয় আমাদের 5a তার হোল স্কয়ার প্লাস কত 2, সূত্রের 2, a বলতে এখানে প্রথমটা মানে a, 5a, b বলতে কত 7b প্লাস হলো 7b তার কত হোল স্কয়ার। তাহলে এটারে যদি করা হয় তাহলে এখানে কত হয়, 5 রে করলে 25, তার সাথে স্কয়ার, আর মাঝখানের অংশ করলে কত হয় 10, 7 10 কত 70, তার সাথে a bটা থাকবে, আর এখানে কত 7 স্কয়ার 49, তার সাথে b স্কয়ার, এটা আমাদের কত অ্যানসার। অনুরূপভাবে প্লাস দিয়ে যে কোনোটা আসলে তোমরা এইভাবে করতে পারবে। এখন পরেরটা দেখো মাইনাস, গ নাম্বারটা আর কি, খ নাম্বারটা সেম ছিল, এটা আমরা আর করছি না। 7p মাইনাস হলো 2p এটার বর্গ করতে হবে, তাহলে এটা হোল স্কয়ার, তার মানে এখানে মাইনাস আছে, তুমি বুঝবা কোন সূত্র হবে, মাইনাসের সূত্র দিয়ে করলে হলো এটার অনুরূপ। তাহলে 7p হোল স্কয়ার মাইনাস সূত্রে 2a, এইখানে কত b প্লাস এইখানে হবে b তার কত স্কয়ার। এখন এটার করে দিলে হয়, তাহলে 7 এর যদি স্কয়ার করি 49, তার সাথে p স্কয়ার, মাঝখানে কত 7 দুগুণ 14, 14 দুগুণে এখানে কত হবে 28, তার সাথে চলো p কিউব, আর 2 এর স্কয়ার করলে 4, তার সাথে কত q স্কয়ার, এটা কত আমাদের অ্যানসার। তারপর একটা দেখো ওমা নাম্বারটা যদি করার চেষ্টা করি, x কিউব যাই থাকুক তুমি সূত্র অনুযায়ী করার চেষ্টা করবে। তাহলে এটার বর্গ, তার মানে বর্গ স্কয়ারটা দিয়ে নিলাম, তাহলে এখানে কি হবে স্কয়ার, a বলতে কত x কিউব তার হলো স্কয়ার, সূত্রের 2, a বলতে x কিউব, b বলতে কত xy প্লাস হলো b স্কয়ার, তার মানে xy তার কত হোল স্কয়ার। তাহলে এটারে করলে কত হয়, এখানে x 6, আর মাঝখানে কত 2x, দেখো এখানে একটা হিসাব আছে x কিউব আর এখানে x আছে আরেকটা, তাহলে 3টা, আর এখানে হলো আরেকটা, তার মানে 4টা x⁴ তার সাথে y, আর এখানে দুইটারে দিতে হবে x স্কয়ার তার সাথে y স্কয়ার, এটা আমাদের কত অ্যানসার। বর্গাকার জ নাম্বারটা যদি করার চেষ্টা করি, এখানে দেখো জ নাম্বারটা -x মাইনাস কত y এটার বর্গ করতে হবে। এটার আমাদের একটু সাজায় নিব আমরা, মাইনাসটা যদি কমন নেই তাহলে এখানে x প্লাস কত y তার কত হোল স্কয়ার, মানে এখানে দুইটার সাথে মাইনাস আছে, মাইনাসটা কমন নিলাম, কমন নিলে ভিতরে কত x প্লাস কত y। এখন সহজেই আমরা যদি মাইনাসটা যদি স্কয়ার করা হয় তাহলে মাইনাসটা উঠে যাবে, ডিরেক্ট এটারে সূত্র ফেলে দিলেই হবে। তাহলে এটার সূত্র ফেললে x স্কয়ার 2ab প্লাস কত b স্কয়ার, এই প্যাটার্ন যদি মাইনাস থাকে কমন নিয়ে করা যাবে। 108 দেখো এখানে যদি করি ট নাম্বারটা 10 কতই, আমাদের সূত্রের সাহায্যে বর্গ করা যায়। এই বর্গগুলো তোমরা ক্যালকুলেটরে করতে পারবা, কিন্তু সূত্রের সাহায্যে, সূত্র আমাদের একটা আছে a + b আর একটা a - b, তাহলে ওই সূত্র এটারে দুইটা বিষয় ভেঙে তারপরে সূত্র অনুযায়ী করতে হবে। তাহলে এখানে আমি সহজেই ভাঙতে পারি, 100 প্লাস যদি 8 দেই তার স্কয়ার দিতে পারি, কারণ 100 আর 8 যোগ করলে 108। এখন এইটা যদি স্কয়ার করো 2ab প্লাস এখানে কত b স্কয়ার, তাহলে এটারে করলে কত হয় 10,000, আর এখানে করলে 200, এখানে কত হয় 1600, আর এখানে হলো কত 6400, ঠিক আছে। তাহলে এখানে আমাদের রেজাল্টটা কত আসে, এখানে 1164, তাহলে 1164 এটা আমাদের কত অ্যানসার। এখন আমরা করার চেষ্টা করব ঢ নাম্বারটা। ঢ নাম্বারটা দেখো এখানে কত আছে a - b + c এটার বর্গ করতে হবে, কিন্তু আমরা সূত্র জানি a + b আর a - b মানে দুইটা বিষয়, কিন্তু এখানে আমাদের আছে তিনটা বিষয়, তাহলে দুইটা বানিয়ে নিয়ে আমাদের সূত্র ফেলতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি a - bটা যদি আমি একত্রে লিখি, আর এখানে c তার কত হোল স্কয়ার, তার মানে এখন প্রথম যে অংশটা ব্র্যাকেটে এটার a কল্পনা করব আর এটার b কল্পনা করে আমরা এখানে করতে পারবো। তাহলে a স্কয়ার, a বলতে এইটা সূত্রের হলো 2, a বলতে a - b, c বলতে কত b বলতে c প্লাস হলো b স্কয়ার মানে c স্কয়ার। এখন এটা দেখো আবার সূত্র পড়ে যায় a - b হোল স্কয়ারের সূত্রটা কি a স্কয়ার মাইনাস 2ab
প্লাস কত বি স্কোয়ার, আর মাঝখানের এই অংশটা আমরা কি গুণ করে দিতে পারি 2, তার সাথে কত সি গুণ, তাহলে 2 এসি মাইনাস হলো কত প্লাস মাইনাস মাইনাস 2 বিসি প্লাস কত সি স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। আমরা তাহলে 1 নম্বরের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়গুলো যে শিখলাম সবগুলো একই প্যাটার্নের হবে পরবর্তীগুলো, আর তোমরা বাকিগুলো পারবে। এখন